নামাজের হেফাজত হয় 4 থেকে 5টা জিনিস লাগবে। এক, আপনাকে উত্তমভাবে ওযু করতে হবে, আপনাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে, আপনাকে ওয়াক্তের মধ্যে নামাজ পড়তে হবে। আউয়াল ওয়াক্ত হলে আরো ভালো, যত দ্রুত আপনি নামাজ পড়তে চান তত দ্রুত। আপনাকে উত্তমভাবে রুকু এবং সেজদাকে পুরা করতে হবে, উত্তমভাবে ওযু করতে হবে, নামাজকে আপনাকে জামাতে পড়তে হবে, ওয়াক্তের মধ্যেই পড়তে হবে, রুকু সেজদা ঠিক করতে হবে, এবং নামাজে আপনাকে খুশু লাগবে, একগ্রতা লাগবে। এগুলো নিয়ে যেই ব্যক্তি নামাজ পড়বে তার সাথে আল্লাহ ওয়াদা করতেছেন, তোমার পাপ যা হোক আল্লাহ বলেছেন আমি তোমাকে ক্ষমাও করব, তোমাকে আমি জান্নাতও দেব, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। সেই হাদিসগুলো আমি আপনাকে দেখাবো। প্রথমে আসুন, নামাজকে যারা হেফাজত করবে, আল্লাহ যাদেরকে বলেছেন করো, এটা হচ্ছে মুমিনদের গুণ। এবং আল্লাহ পৃথক আয়াতে মুমিনদের গুণগুলো যখন বর্ণনা করেছেন, তার মধ্যে প্রথম স্থানে আছে যে একজন মুমিনের সবচেয়ে বড় ইবাদত হবে, সৌন্দর্যতা হবে, আমানতদারিতা হবে তার নামাজকে ঠিক করা। যেমন আমরা তো জানি যে সূরা মুমিনুন একটা সূরা আছে, যেটা কোরআনে আপনি 23 নাম্বার সিরিয়াল ভাবে পেয়ে যাবেন। সূরা মুমিনুন শুরু হয়েছে মুমিনদের গুণ নিয়ে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণগুলো বর্ণনা করার আগে আপনার উপকার বলেছেন, প্রাইজ বলেছেন। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেছেন মুমিনরা সফল হয়ে গেছে, কামিয়াব। ক্বাদ আফলাহাল মুমিনুন, কারা তারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম গুণ, আল্লাহ শুধু এটা বলে না যে তারা নামাজ পড়ে, আল্লাহ বলেছেন তারা নামাজে বিনয়ের সাথে পড়ে। শুধু নামাজ পড়েই না, তাদের প্রত্যেকটা নামাজে যখন আল্লাহর সামনে দাঁড়ায় একেবারে অন্তর লাগিয়ে দিয়ে পড়ে। একটা মুমিনদের গুণ। আরে কোনো ব্যক্তি যদি কোনো রকম নামাজও পড়ে, তাহলে বেনামাজির চাইতে তার হুকুম একটু ভিন্ন, একে বলা হবে মুনাফিক। যেই ব্যক্তি খেলতামশার সাথে নামাজ পড়ে তাকে ইসলামে বলা হয়েছে মুনাফিক, যেটা আমি কোরআন হাদিস থেকে দেখাবো। যেই ব্যক্তি উদাসীন, নামাজে কি পড়তেছে কি বুঝে না, আল্লাহ একদেরকে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ, যারা তাদের নামাজ থেকে গাফেল। নামাজ পড়ে কিন্তু তার খেলতামশায়, তার কাজ নিয়ে ব্যস্ত, সূর্য ডুবে ডুবে যাবে, দৌড়ে গিয়ে উযু করে 4 রাকাত 4টা ঠোকর দিয়ে দিল, এরাও মুসাল্লি, কিন্তু আল্লাহ বলেছেন এদের জন্য দুর্ভোগ। যেই ব্যক্তি ইচ্ছা করে ঘুমিয়ে গেল, সূর্য ওঠার পরে নামাজ পড়বে, তারপরে অফিসে যাবে, আল্লাহ বলেছেন এই ধরনের নামাজির জন্য দুর্ভোগ। তার মানে এই নামাজি কিন্তু জাহান্নামী নামাজি, কিন্তু আল্লাহ তাকে নামাজি বলেছেন। আর বেনামাজির কোনো হুকুম নাই, কোরআন হাদিসে এর সম্পর্কে আলোচনাই করা হয় নাই। তার মানে এটা আমাদের সাবজেক্টের বাইরে। যেমন আজকে আমরা এই প্যান্ডেলের ভিতরে যাদের জন্য দাওয়াতি কাজ করতেছি, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা হইলাম মেজবান, আপনারা হইলেন মেহমান। 3rd পারসন যারা দাঁড়িয়ে আছে এদের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের, এদের সাথে কি কোনো সম্পর্ক নাই। তার মানে এরা মূল ফোকাসের বাইরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নামাজি আর নামাজের হেফাজতকারী আর যারা অলসতায় নামাজ পড়ে 2 শ্রেণীর কথা বলেছেন, 3 শ্রেণীর কথা। যারা নামাজ পড়ে এবং হেফাজতের সাথে, যারা নামাজ পড়ে কিন্তু কোনো রকম, আর যারা খেলতামশা করে, এই ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। বেনামাজির কথা না কোরআনে আছে না হাদিসে আছে। তার মানে এটা টপিক্সের বাইরে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আল্লাহর বান্দা হিসেবে কাউন্টই করেন নাই, কাউন্ট করেন নাই যে আমার বান্দার নামাজ পড়বে না, এমনটা না কোরআনে আছে না হাদিসে আছে। আপনি কি কোনো একজন সাহাবীর নাম বলতে পারেন আপনার কাছে প্রমাণ হয়ে গেছে সে বেনামাজি ছিল, জান্নাত পাবে? একটা নাম বলতে পারবেন? যে কোনো একজন সাহাবীর নাম তো আপনি জানেন, কয়েকটা নাম তো বলতে পারবেন, তার মধ্যে কোনো একজন সাহাবীর নাম বলতে পারবেন যে নামাজ পড়তো না? আর আপনি মুনাফিক পর্যন্ত পাবেন না যে নামাজ পড়তো না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক পর্যন্ত নামাজ পড়তো। আমি আসলে এবার দলিল দিয়ে আপনাকে দেখাবো, সেই কথাগুলো আসবে। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেই মুমিনরা নাজাত পেয়ে যাবে, যেই মুমিনরা সফল কাম হবে, তাদের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে মন লাগিয়ে দেয়, খুশু খুজুর সাথে নামাজ পড়ে। খুশু বলা হয় একগ্র চিত্তকে, আর হুদু বলা হয় এক্সট্রিমলি, মানে যেটাকে আপনি একবার গার্ক বলে, মানে আপনার মহাব্বতের উচ্চ যেটা, সেটাকে আপনি বসিয়ে দিলেন, কপালটাকে আল্লাহর সামনে নামিয়ে দিলেন, এটাকে বলা হয় খুশু খুজু। মানে এর চাইতে
বড় আনুগত্য আর কিছু হয় না যে একজন ব্যক্তি কাউকে সম্মান করতে করতে একবারে কপাল মাটিতে ঠেকিয়ে দিবে। আল্লাহর কাছে এটা এতটা পছন্দনীয় যে আমার এই বান্দার মধ্যে কোনো অহংকার নাই, ওর কপাল পর্যন্ত আমার জন্য মাটিতে ঠেকিয়ে দেয়।